দিয়েছে দেখো হাফ। কমা 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 বলে বলে গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা প্রতিদিন উঠে মানে কি বার সেটাই বলতে ভুলে যাই। আর আজকে বেশ ভালো কুয়াশা ছিল, সকাল থেকে এত অন্ধকারাচ্ছন্ন ছিল, মনে হচ্ছিল যে উঠবো কি উঠবো না। আজকে পড়াশোনা করিয়ে বাসন টাসন মেজে সমস্ত কাজ করে তারপরে ঘুমিয়েছি আর কি। তো ওই জন্য সকালবেলা একটু ল্যাট খেতে খেতে উঠতে হয়। বাইরেটা আজকে বেশ কুয়াশা রয়েছে, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার রয়েছে। এই দুজন কালকে অ্যাড হয়েছে, এই যে আর একজনকে আনতাম, সে আমি বেরোতে বেরোতে কাজ মানে একটা কাজে গেছিলাম বাইরে, সেই কাজটা করে বেরোতে বেরোতে আর একটা বিক্রি হয়ে গেছে। তো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ওই জেড প্ল্যান্ট, আর এটা হচ্ছে ওই স্পাইডার প্ল্যান্ট যেগুলো হয় সেগুলো। তো কিনে দিচ্ছে সোয়েটার রয়েছে, শীত মানাচ্ছে না জানো না, এইগুলো পরলি বাসন টুসন মাজতে সুবিধা, কেন ভেজে না। আর একটা পরি ওইটা সেই কণিকা বলেছে না বিয়ের আগে, তাই মোটাটা, কিন্তু ওতে শীত মানায় না, এইটা আরো বেশি শীত মানায়। এটা জামার তলে পরলে, কালকে পরে বাড়ি এসে পরেছিলাম, 9টা দিয়েছে, আর যে দিয়ে গেছে সে 2টো রেখেছে। কেন বলেছি রেখেছে মানে ওনাকে আমরা দিয়েই ওরা ওনাকে দিই, ঠাকুমা এসে দিয়ে যায়, তো বলেছি যখনই দেবে তুমি 2টো করে রেখো। সকালবেলা উঠে বাড়িতে চলে গেছে। প্রত্যেকবার দিদি যখনই যায় তখন ভোরবেলা বেরিয়ে যায়, দেখা সাক্ষাৎ আর হয় না। আমি তাও উঠেছি, কালকে তো রাত্রেবেলা মেয়ে তখন ঘুমিয়েছে 12টা বাজে। মা তো বোঝো তো ফিরানটা কাটে সন্তানের জন্য, শুধু পড়ার জন্য, ওদের তো খাবার অভাব নাই, পড়ার জন্য এখানে রাখা, তাই তো বাড়িতে পড়তে চায় না, ওই জন্য এখানে ধরে ভেতরে পড়া হচ্ছে। সত্যি বেরিয়ে গেছে আজকে, সত্যি কথাটা বলে আমার আগে দৌড়াবে। এগুলো কি এগুলো কি এগুলো কি হাবভাব? হ্যাঁ, সকালবেলা ছাদে যেতে হয়, বাসি কাজকর্ম করতে হয়। ইয়ে যা বৃষ্টি হয়েছে নাকি? কালকে বৃষ্টি হয়েছিল জানো, কালকে বিকেলবেলা বৃষ্টি নেমেছে। হয়েছে, হয়ে গেছে। ওই এবার ওপরে যাবে, ওপরে ওর জ্বালায় আমাদের পাড়ার কোনো একটা ফেরিওয়ালা যেতে পারে না, কোনো একটা কেউ খেলা করতে পারে না। আশেপাশের ছাদে কি চিৎকার করবে, আরে আশেপাশের ছাদে যারা বসে থাকে তারাও ওকে বেশি করে খ্যাপায় ডাকে, পেস্তা পেস্তা বলে, আর ও সেই পরিমাণে চিৎকার করবে। কি কোন দিকে দেখি, তাড়াতাড়ি করে আমাকে একটা ঝুঁটি বেঁধে দাও। তারপরে চুলটাকে বিরুনি করে দিয়েছি, সব তো খুলে গেছে মা গো। নখগুলো খেয়ে খেয়ে নখগুলোর মান সম্মান রাখলো না, নখগুলো সব খেয়ে নিয়েছে। দেখো হাতের এই মুখটাকে ঘুরিয়েছে, দেখি এবার মুখটাকে। ওঠো 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 ওঠো। ডিম সেদ্ধ আর গরম গরম ফেনা ভাত আগের থেকে। আমার শুধু বানানোটা বাকি আছে, সবকটা হয়ে গেছে। ফোনটা ধরেছি অনেক কষ্টে, ভাবলাম তোমাদের সাথে আর একটুখানি কথা বলে নিই। আনতে যাবে, মেয়ে খাবে, আর এখানে দেখো না না পড়ে যাবে। দাঁড়া, আমি অনেক কষ্টে ধরেছি বাবা, আমি অনেক কষ্টে ধরেছি। এটা জিনিস করে না, এখন মেয়ের খাবার আনবে আর আমি আর ও বসে একটুখানি সেই হাতের গেমটা করছো। আচ্ছা, বুঝতে পারছো কতটা মানে এগুলো বুদ্ধি লাগে এগুলো করতে গিয়ে, আমি নিজেই পারি না। যাই হোক, এখন খেয়ে দিয়ে ও আবার পড়তে বসবে, কারণ বিকেলবেলায় আন্টির পড়া আছে। দাঁড়াও আমি বলে নিই বিকেলবেলায় আন্টির পড়া আছে, সেগুলো করতে হবে। তো খেয়ে আসি, তারপর আবার কথা হবে। মাছ দিয়ে রান্না করি, কিন্তু কি হবে না কি জানে কেন সিদ্ধ। দেখো ডগিকে বিস্কুট খাওয়াতে যাচ্ছে সকালবেলা উঠে, তুলতে পারছে না। হ্যাঁ এই তো ওর পুচকুগুলো না, ওর পুচকু নেই তো, রাস্তায় যে আছে, এদিকে কেউ নেই। খাওয়া হয়ে গেছে ডগি ভাইয়ের নাকি খাওয়া হয়ে গেছে। চলো, আর তোমার ডগি ভাই নিজে চলে এসছে গন্ধ পেয়ে।
এ সারাদিন আমাদের এখানেই থাকে চুরি করে। আমার ক্লিপটা দাও, দিয়ে দাও, ক্লিপটা দিয়ে দাও, দাও তাড়াতাড়ি দাও। দেখেছো কিভাবে মুখটা সরাচ্ছে? এগুলো কি পেস্তা? দাও। আমি জানো আমার শ্যাম্পু মাখাতে মাখাতে দলতে দলতে পুরো সর্দি লাগিয়ে দিয়েছে। করেছো 1 2 and 3। আর এখানে আবার স্কুল ড্রেস, 3টে সোয়েটার পরেছে একসাথে। A few moments later. উমা, ওনার আওয়াজ পেলে ওনার দৌড়াতে হবে। বড় গার্ড কিন্তু ভয় পায়। একটা বিড়াল যদি করে চিল্লেছে, উনি কোন দিকে দৌড় মারবে সেই ওনার বসো বসো। ওই যে দে পিঠ দে পিঠ দে পিঠ দে, যা পিঠ চুলকে দেবে, যা দে পিঠ দে চুলকে দেবো। আসো আসো আসো, পিঠ চুলকে দেবে, যা না। এনে 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 দে দে দে, এই যে হ্যাঁ হ্যাঁ পাগল দে। হ্যাঁ। সবাই ক্যামেরা রে করো, ভয় পেয়েছে, ওপরেও সবাই ভয় পেয়েছে। আজকে একদম সিম্পল রান্না হবে। এই দেখো এখানে সিম রয়েছে, মাই রান্না করতো, তাই বললাম যে রেখে দাও, আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখানে লম্বা লম্বা করে গাজর কেটেছে, আর এই হচ্ছে মূলো, সেই বড় দুটো মূলো দেখিয়েছিলাম না, আগে একদিন মা রান্না করেছিল মূলো, তো আজকে আবার রান্না করে নিয়েছি এদিকে। তো কি করা যাবে, চলো চিংড়ি মাছটা ছাড়িয়ে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর তারপরে ঝট করে এদিকে আর একটা রান্না বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। মূলোটাকে ভরসা করতে পারছি না, একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিই। দেখতে লাগছে মানে মূলোটা অনেকদিন হয়ে গেছে তো যার জন্য একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ না করলেই হবে না, করে নিই, না হলে খাওয়া যাবে না। রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, মূলোর ঘন্ট, ওদিকে পাতলা পাতলা ডাল। এই তুই এখানে গ্রোথ পাচ্ছিস? যা 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 যা। ওই যে আমাদের লালু এসছে, দেখো। ও না ঝগড়া করছে না, ওরা কিন্তু চেনে, পরিচিত হয়ে গেছে। খাওয়ার সময় ঝগড়া করে, ওটা তো খেতেই হবে, মানে করতেই হবে। আজকে অনেকদিন পর একটু গঙ্গার পাড়ে ঘুরতে আসলাম। কোয়েলকে বললাম চ আমার একটু ঘুরে আসি, আমি তো একা একা আসি না। বড় একটা হাঁড়ি, এগুলোতে সকালবেলা নিয়ে মানে মাছ বিক্রি করতে যায়, মাছ ধরে মাছ বিক্রি করতে যায়, জানো তো। পুজো হচ্ছে শিব মন্দিরে, জোয়ার না ভাটা আছে। আরো ঠান্ডা বেশি গঙ্গার জল, ভেতরে গরম উপরে ঠান্ডা। তাহলে একদিন ট্রাই করতে হবে গঙ্গা এসে। ওই দেখো নৌকা রয়েছে এই জায়গাটা, এই দিকটা আগে আসতাম মায়ের সাথে, পুরো একদম এই রাস্তা দিয়ে সোজা চলে যেতাম, আর একটা যাওয়ার জায়গা আছে, ওটা বলে ইট ভাটা। এত সুন্দর গাছগাছালি না, ওই জায়গাটা গেলে আর বেরোতে ইচ্ছা করে না। অনেকদিন যাই না, মাকে নিয়ে একদিন আসবো। সকালবেলা আসলে দেখা যায়, সকালবেলা কি ওই মানে ওই ধরো একটু সকাল সকালই, তাহলে মাছ ধরে। আর বর্ষার সময় তো সব সময় থাকে। এই দেখো নৌকাগুলো সব বেঁধে বেঁধে রেখে দিয়েছে। উঠবি উঠবি, নৌকায় উঠে যাবে, বকা দেবে। অনেকগুলো নৌকা রয়েছে, 1 2 3 4 5 6 7, ওদিকে একটা 8। যাবে না জলে, এটা টাঙা। না এটা কিছু হবে না। একদিন নৌকায় চড়ে তারপরে যেতে হবে মাছ ধরতে। এই জায়গাটা বুঝতে পারলে ভালো হতো। বাহ কি সুন্দর, এখানে এসে বসে ঝালমুড়ি চা এসব খেতে হবে, বুঝেছো। কোয়েলকে বললাম কোয়েল লোকের নৌকায় তো উঠতে দেবে না, এবার আমাদের একটা নৌকা বানাতে হবে ভাবছি। উঠতে দেবে না, না দেবে ঠিকই, যদি পয়সা দিই। না না পয়সা দিলে চড়াবে, ফ্রি থেকে কেউ চড়ায় আজকালকার দিনে বলো তো? পয়সা দিলে তারপরে চড়াবে। আমি আগে একদিন বলেছিলাম চলো মা যাই একটুখানি নৌকা চড়ে আসি,
এবার আমার ভয় লাগে রাজপথে গিয়ে ডুবে যায় তাহলে তো এই যে এখান থেকে জল ফেলতে হবে, তখন হ্যাঁ, একটা বাড়ি থেকে গামলা নিয়ে বেরোতে হবে আগে আগে। তারপরে হয়ে গেল সব ঘোড়া গঙ্গার ধারে। তখন আর মামি থাকবে না, মামি তখন ভূত হয়ে যাবে, বুঝেছো? এরকম একটা বাড়ি, এই পজিশনে যদি একটা আমাদের বাড়ি থাকতো কি ভালো হতো বলো তো। আমরা বাড়ির মধ্যে রান্নাই করতাম না, রান্না করতাম সবসময় এই জায়গায়। গাছ রয়েছে, উপরে ছাউনি, আর হচ্ছে গিয়ে সামনে গঙ্গা, আর কি চাই। অসুস্থ গাছ। গরমকালে কষ্ট হয় না, গরমকালে গঙ্গার ধারে এত সুন্দর হাওয়া দেয় না, আশেপাশের বাড়ির এসি লাগে না। গঙ্গার ধারটা ভালো করে বাঁধিয়ে দিয়েছে কি সুন্দর করে। বজরংবলী দর্শন করে নাও শাক বাজার আমি আমাদের গঙ্গার ধারে। শাক বাজার তিনটে কোথায়? শাক রয়েছে ওখানে। ও ওই পুজো দেয় তো ওই জন্য। বাজারে বাজাতে পারবো। কোয়েল বলছে শাক বাজাবো, ওখানে শাক রাখা রয়েছে। চলো চলো চলো, এদিক দিয়ে যাব। টাটা গঙ্গা, আবার কবে দেখা হবে জানি না। ওই দেখো চলো, হবে হবে। জয় মা কালী। ও চলবে। চলে গেছে ওই ও আসছে দেখো। আরে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ ওর একটা ছানা হয়েছে, ছোট্ট ছানা। ঘাসগুলো সেই বড় হয়েছিল, দেখেছো? দেখো সুন্দর। তোমার বাপ আপনি মেরেছি, জান আপনি মারলে ও ফেলে দিই। তো ফোনটা দেখো আমি ধরেছি, কেমন করে ধরেছি বা পাশে দেখতে পারবে। আমার হাতের ছাপ উঠেছে কারণ ক্যামেরার ওপর অনেকটা দেখাতে গিয়ে কি কষ্ট হচ্ছে দেখো। ওরে বাবা, ওই যে দুজনে এসে এখন গল্প করছে, আমাকে বলে কি একটুখানি জল দাও, ঠিক আছে? আমি বললাম কেন, জল হবে না বললে যে জল দেবো না, তারপরে আমি বললাম যে জল তো আমাদের জীবন। আচ্ছা, দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, জল যে আমাদের জীবন সেটাও বুঝে গেছে। বলো, আমি তো পড়াশোনা করি এখন, আমাকে তো এগুলো জানতে হবে তাই না? কত কষ্টে বলো তো আমি তোমাদের জন্য এই ফোন পড়লো। সবাই পড়তে চলে গেছে, আয়ুষ্মিতাকে স্কুল থেকে এসে 3টের সময় খেতে খেতেও বেজে গেছে 3:45। তখন থেকে ওকে বই নিয়ে বসিয়েছি, উঠেছে 6টা বাজছে 20 মিনিট বাকি। 6টার সময় আবার বাড়ি থেকে বেরোতে হবে, 5 মিনিটের মধ্যে ওকে রেডি করিয়ে তারপরে পড়তে পাঠিয়েছি। কালকের দিনটা পুরো ওকে ছুটি দেবো, কোনো প্রেশার নেই। কালকে হচ্ছে 26 তারিখ, কালকে পড়াও নেই, স্কুল নেই, পুরো দিনটা ও ছুটি, রেস্ট। চলো দুধ চা পাতা। চা কমপ্লিট করলাম, তারপরে ও বললো একটু খিদে পেয়েছে, ওকে আবার ওই পিনাট বাটার দিয়ে আর কি বলে ওটাকে, নিউট্রেলা দিয়ে টোস্ট করে দিলাম, ব্রেড। মুভি দেখছে, কানের মধ্যে রেখে শুনতে পাচ্ছে না কিছু। চলো বন্ধুরা, সালার দেখছিলাম, মানে জাস্ট এইমাত্র শুরু করলাম। সালার মুভি কার জানো তো? যারা দেখেছো থিয়েটারে তারা তো জানো, আর যারা দেখোনি তাদেরকে বলে দিই, নাম নেই যাতে। স্টার প্রভাস। চলো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।